ভুসো চিংড়ি বা খুদে চিংড়ির চপ যদি খেতে ইচ্ছা করে তাহলে একবার দেখে নিন। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা কুচি। ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা পছন্দ মতো দেবেন। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এই দেখুন এখানে নিয়েছি খুদে চিংড়ি বা ভুসে চিংড়ি, যাই বলেন না কেন, আমাদের এখানে আমরা ভুসে চিংড়ি বলে থাকি। তো চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এখানে সমস্ত কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিলাম আদা কুচি। এবার এখানে একটা ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দেব। এই যে একটা ডিমকে ভেঙে আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো সেদ্ধ করা আলু, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে সব কিছু ভালো করে মেখে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে মাছের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু থাকবে না, আর খেতেও অনেক ভালো লাগবে। তো এখানে সমস্তটা দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার আপনাদের পছন্দ মতো আপনারা চিংড়ি মাছের পরিমাণ নিয়ে শেপ দিয়ে নিতে পারেন। আমি ঠিক এতটুকু পরিমাণ করে নিয়ে এখানে আমি একটা চ্যাপ্টার শেপ দিয়ে নিলাম। এবার পাউরুটির গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োয় কোট করে নিতে পারেন। এই দেখুন এবার এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল ভালো করে গরম করে নিয়ে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখানে আমি 4টে দিয়েছি। এবার এপিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আমি ওপিঠটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন কতটা ফুলে উঠেছে। ভুসো চিংড়ির এই চপটা কিন্তু খুব ভালো লাগে খেতে, আর যেহেতু ডিমটা অ্যাড করেছি তাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে। এই দেখুন এই চপগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই তেল থেকে তুলে নিয়ে এখানে আমি পরিবেশন করে দিলাম। সঙ্গে দিলাম স্যালাড আর টমেটো কেচাপ। এবার এখানে টেস্ট করার পালা। আমি এখানে একটু টেস্ট করে দেখছি। সত্যি দারুণ হয়েছে খেতে, খুব ভালো হয়েছে।